ভুলেও কখনো পরিবারের সদস্যদের সাথে খারাপ আচরণ করবেন না। বাহিরের কারো সাথে খারাপ আচরণ করলে সে কিন্তু আপনাকে ভুল বুঝেই আপনাকে ছেড়ে চলে যাবে, কিন্তু পরিবারের সদস্য আজীবন আমৃত্যু আপনার পাশেই থাকবে। অনেক সময় বাইরের মানুষের আপনার কাছে প্রয়োজন নাও থাকতে পারে, কিন্তু পরিবারের সদস্যদের প্রয়োজন আপনার কাছে সবসময়ই আছে। সেই পুরুষই বুদ্ধিমান পুরুষ যে বাহিরে সময় দিয়ে আড্ডা দিয়ে সময় নষ্ট না করে স্ত্রীর সাথে গল্প করে, খুনসুটি করে। তাতে যেমন নিজেদের মধ্যে ভালোবাসা বৃদ্ধি পায়, তেমনি সৃষ্টিকর্তাও খুশি হন। একটু সাবধানে থাকার চেষ্টা করবেন। যে বন্ধুগুলো নিয়ে আপনি ভাসছেন, যাদেরকে নিয়ে আপনি ভাসছেন, তারা আপনার গতি এবং শক্তি সম্পর্কে অবগত। তারাই কেবল আপনাকে ডুবিয়ে দিয়ে শান্ত করে দেওয়ার ক্ষমতা রাখে। ভালো মানুষগুলোর মধ্যে যোগাযোগ নেই, তারা খুবই একা। খারাপ মানুষগুলো সঙ্গবদ্ধ। এক শয়তান হুক্কা হুয়া দিলে হাজার শয়তান বলে কে হুয়া। এটাই আমাদের বর্তমান সমাজের বাস্তব চিত্র। কথাগুলো সংগৃহীত। সংসারের অন্য সদস্য যেমন তেমন সেটা মেনে নেওয়া যায়, কিন্তু জীবনসঙ্গী সঠিক মানুষ না হয়ে যদি ভুল মানুষ হয়ে যায়, তবে আপনি কখনোই দাম্পত্য জীবনে সুখী হতে পারবেন না। না পারবেন পিছিয়ে আসতে, না পারবেন সামনে এগোতে। কখনো একা হয়ে গেলে তাই মন খারাপ করবেন না। স্বামীর ঘরেই থাকুন। স্বামীকে অনেকেই স্বপ্ন হয়তো দেখাবে, কিন্তু কেউ সুখ দিতে পারবে না। মনে রাখা উচিত, সব পুরুষই কিন্তু খারাপ হয় না। এক পুরুষের চরিত্র দিয়ে সব পুরুষের চরিত্র বিচার করা যায় না। পুরুষকে নিয়ে বাজে মন্তব্য করার আগে তাই নিজের পিতার দিকে তাকিও। যার ছোঁয়াতে নেই কোনো লালসা, আছে শুধু মমতা, ভালোবাসা, স্নেহ। একটা মেয়ের সব থেকে নিরাপদ আশ্রয়স্থল। সংসার জীবনে সব থেকে কষ্টদায়ক বিষয় কি জানেন? আপনার সব থেকে প্রিয় মানুষ, সব থেকে কাছের মানুষটি যখন আপনাকে ভুলে গিয়ে অন্য কারো অনুভূতিকে বুঝতে শুরু করে। আপনার কাছে অনেক টাকা থাকতে পারে, আপনি শিক্ষিত হতে পারেন, আপনার অনেক সম্মান আছে বলে আপনি মনে করেন, তবে কি ধরে নেওয়া যায় আপনি একজন ভালো মানুষ? একজন ভালো মানুষ হতে গেলে এসবের কিছুরই প্রয়োজন পড়ে না। থাকতে হয় একজন মানুষের মধ্যে মনুষ্যত্ববোধ। একজন ভালো মানুষ হতে গেলে তাই আপনার মধ্যে মনুষ্যত্ববোধ থাকা খুবই প্রয়োজন। আপনার যা কিছু আছে, আপনি সবার থেকে অনেক বেশি উন্নত, কিন্তু যদি সেটা আপনি নিজে মনে না করেন তাহলে আপনি সত্যিই উন্নত। কিন্তু আপনার কাছে যা কিছু আছে তার অহংকার যদি আপনি অন্যের কাছে প্রকাশ করে নিজেকে বড় প্রমাণ করার চেষ্টা করেন, নিজেকে বড় মনে করেন এবং তা প্রকাশ করেন, প্রমাণ করার চেষ্টা করেন, তবে আপনি সত্যিই নত। সত্যিই যে সব দিক দিয়ে উন্নত, সে মনের দিক দিয়েও অনেক বড়। পরকীয়া যারা করে তাদের নাকি 4 বাচ্চার মাকেও নায়িকা মনে হয়। আচ্ছা, সত্যি কি তাই? যারা পরকীয়া করে তাদের 4 বাচ্চার মাকেও কি নায়িকা মনে হয়? জানেন তো, যে মানুষটি সম্পর্কের মায়া বোঝে না, সেই মানুষটিকে আপনার মনের যত গভীরেই রাখেন না কেন, সে কখনোই আপনার আপন হবে না। মিথ্যুকের উঁচু স্বর সৎ ব্যক্তিকে চুপ করিয়ে দেয়, কিন্তু সৎ ব্যক্তির মৌনতা মিথ্যুকে শিকড় নাড়িয়ে দেয়। আপনার ভিতর যতই পরিষ্কার থাক, আপনার ভিতরের নিয়ত যতই সৎ থাকুক না কেন, আপনাকে সবাই বিবেচনা করবে আপনার বাহিরের রূপ দেখে, আপনার বাহিরের ব্যবহার দেখে। কিন্তু একমাত্র আপনার সৃষ্টিকর্তা, আপনার রব, আপনার ভিতরের নিয়ত দেখেই আপনাকে বিবেচনা করবে।